গুড মর্নিং, অঞ্জনা ব্লগস মিলের আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো এখন বাজে বেলা সকাল হচ্ছে 8:30, আর সকালের সমস্ত বাসি কাজ সারাও হয়ে গেছে। সকাল সকাল স্নানও করে নিয়েছি। তো এখন পুজো দিব, ঠাকুরটা লিপে চলে আসলাম এদিকে ফুল তুলতে। তাড়াতাড়ি করে পুজো দিয়ে তারপরে সোনাকে খাওয়াতে হবে, জানো তো অনেকটা লেট হয়ে গেল। তো আজকে এত লেট হওয়ার কারণটা হচ্ছে বাড়িতে এদিকে তোমাদের দাদাভাই সকাল সকাল চলে গেছে টিউশনে। তো এদিকে দিদিও আবার ওদের মানে রোয়া করা শুরু হয়ে গেছে। তো সকালবেলা উঠোনটাতে দিদি ঝাঁট দেয়। তো আজকে উঠোনটা ঝাঁট না দিয়ে আর কি বিছন তুলতে চলে গেছে। এমনিতেই আর কি বৃষ্টি আসলে ওদের কী যেন বলে, বিছন খেতে জল বেশি হয়ে গেছে। যদি বৃষ্টি চলে আসে তাহলে তো বিছনগুলো ডুবে যাবে, তুলতেই পারবে না। তো যার জন্য এই যে তাড়াহুড়ো। তা আমি ঘুম থেকে উঠে মার কাছে সোনাকে দিয়ে তাড়াতাড়ি করে উঠোন টুটন ঝাঁট দেওয়া, ঘর দেওয়া, ঝাঁট দেওয়া সমস্ত কাজ সেরে এই যে এখন স্নান করে পুজো দেবো। তো চলো কয়েকটা ফুল তুলে নেই। আজকে কেন জানি জবা ফুল গেছে, দেখো বেশি জবা ফুল হয়নি, মানে হয়েছে সব উপরে, নিচেও হয়তো হয়েছে, কেউ হয়তো সকাল সকাল তুলে নিয়ে গেছে। তো মাত্র 3টা পেলাম, আর এই দুটো হয়তো নিতে পারবো একটু উঁচুতে। খাবার বানাচ্ছি, ভাইয়ের খিদে লেগে গেছে। দিদির তো দেখি খুব টেনশন। সোনা বাবা দিদির সাথে ঘুরু ঘুরু করছো? ও জানি তো খিদে পেয়েছে সোনা, এই যে বানাচ্ছি, মাম বানাচ্ছি। ভাই বোনে দেখো ঘুরতেছে। মাকে দিয়েছে, মার কাছ থেকে মাম নিয়ে ভাইকে নিয়ে ঘোরাচ্ছে। তো এদিকে ওর গরম জলটা শেষ হয়ে গেছে, আগে গরম জলটা বসালাম, একটু গরম জল করে নিই, তারপরে এখানে দুধটা গরম করব। আর এদিকে গ্যাসের অবস্থা দেখো, কাল মানে পরশুদিন একটু ডাল সিদ্ধ করেছি, তো ডাল পরে গ্যাসের অবস্থা একদম শেষ। তো গ্যাসটা আজকে সকাল সকাল মুছতে চেয়েছিলাম, সকালবেলা আজকে এত কাজ যে কারণে এই কাজটা আর করাই হলো না। থাক পরে করে নেব, আগে সোনাকে খাওয়া দাওয়ার কাজটা শেষ করি। ওগুলো বল তুইলো না গো। হ্যাঁ ফুলগুলো দেখতে কিন্তু সেই ভালো লাগে, বলো দেখলেই ছিটতে ইচ্ছে করে। দুধটা প্রত্যেক দিন ওর এই হাঁড়িটাতেই গরম করি। তো কালকে রান্না করার পর উনুনের দুধটা এই মিল্কিনে করে বসিয়ে দিয়েছি, খুব সুন্দর গরম হয়েছে। আর দুধটা দেখা একদম উনুনে বসিয়ে দিয়ে লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো চলো এইটুকু দিয়ে সকালে ওকে খাইয়ে দিই, পরে তো দিদি দুধ দিবেই। দুধ বানানো হয়েও গেছে সকাল সকাল, তো এইটাই খাওয়াই, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। আর গরম জলটা একবারে ফ্লাক্সে ঢুকিয়ে রাখলাম, কারণ ওকে গরম জলই খাওয়ানো হয়। কাশিটা এখনও যায়নি, গরম জল দিয়ে ওষুধ খাওয়াতে হয়, যার জন্য গরম জলটা একটু লাগে বেশি বেশি সব সময়। তুমি কিছু খাও নাই? তাই দুধ আছে তো, তাহলে দুধ গরম করে দিয়ে খাবা। এই তো হয়ে গেছে ভাইয়ের দুধ গরম। যাই হোক আজকে মোটামুটি ড্রেসগুলো মনে হচ্ছে শুকোবে, একটু রৌদ্র রৌদ্র উঠছে আর কি, আর হাওয়াও দিয়েছে। যতটুকু রৌদ্র উঠেছে ওইটুকু রৌদ্রেই শুকিয়ে যাবে, হাওয়া আছে। তো 2 দিন ধরে আর কি এই ড্রেসগুলো একদম বারান্দার মধ্যে মেলে রেখেছি, একদমই শুকায়নি। তো আজকে যাই হোক শুকাবে। তো সোনাকে খাইয়ে ঠাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে ড্রেসগুলো বের করে দিলাম, আগেরগুলো দিলাম, প্লাস স্নানের ড্রেসগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ধুয়ে দিলাম। এগুলো করতে করতে এদিকে পাপ্পা সোনা উঠে পড়েছে, মানে ওর বাবা চলে এসেছে না, বাবার আদর খেতে হবে, কোলে উঠে ঘুরতে হবে, যার জন্য উঠে পড়েছে। আর ওকে খাওয়াতে খাওয়াতে মা এদিকে সেদ্ধ ভাত করলো, বললাম সেদ্ধ ভাত করতে, কালকের ছিল পান্তা ভাত, তো ভাতগুলো আর কি নষ্ট হয়ে গেছে, পরে আর কি জল দিয়ে রাখছি, তাও আর কি কেমন যেন নরম হয়ে গেছে বেশি, দুপুরের রান্নার ভাত না, তো ওগুলো ফেলে দিয়ে মা পরে যে সিদ্ধ ভাত করলো। তো চলো এখন খেয়ে নেই, শুকনা মাছের ভাজা আর সেদ্ধ মাখা।
বাবা তুমি ভাত খাবে? সোনা ভাত খাবে? এখনই ফেলাই দিতে হবে। তাই আজকে সকালে পড়ে গেছে জানো দুদিন খাওয়ার সময়। কালকে কিন্তু ব্যথা পাইছো, আজকে সকালে পড়ে গেল এই যে আবার ইয়েটা অল্প ধুয়ে নিলেই হবে। আমি ওকে নেই, তুমি খাও তাই না? দাও এখানে বসাই দাও। দুষ্টু বড় রে। দেখি বাবা এখানে বসো। বসো। আর এখন মানে একটু দাঁড়াতে পারে, একদমই বসে থাকবে না। চেয়ারে ওর বাবা বসিয়ে দিল, বসিয়ে দিতে দিতেই যাও এই যে দাঁড়িয়ে টিনের মধ্যে খপখপ করছে। আর মা ওইদিকে এখন যাবে সেন্টারে, অনেকটা বেলা হয়ে গেছে, নালে একটু লেট হয়ে গেলে পরে আবার বন্ধ করে চলে যাবে। সেন্টারটা আনলে সোনা খেতে পারবে। গেলে স্কুল সকালে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে না নিতে এদিকে আবার দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু। তো রান্নার আগে সোনাকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো হয়ে গেছে। তো করি এই যে এদিকে চলে এসেছি রান্না করে। কারণ কি বলতো, এই রান্নার মাঝখানে মানে সোনাকে সময় দেওয়াটা একটু চাপই হয়ে যায় আর কি। তো চলো এদিকে কি কি রান্না করছি তোমাদের সাথে তো শেয়ার করছি। সবজিটা আগে বসাই নেই, কড়াই গরম হয়ে গেছে। এদিকে ভাত হয়ে গেছে, আর ভাতের মধ্যে দেখো আলু সিদ্ধ দিয়েছে, আলুগুলো বের করাই হয়নি। তো আলুগুলো বের করে ডিম দিয়ে রান্না করব। ডিম সিদ্ধ করে জলে রেখেছি, এখনও খোসা ছাড়ানো হয়নি। তো আগে এদিকে ডাটার চচ্চড়িটা করে নিচ্ছি। কালকে ডাটাগুলো কেটে রেখেছিলাম, তো ওগুলোই আজকে চচ্চড়ি বানাচ্ছি। তো ডাটাটা এই যে কালো জিরে ফোড়ন করে আর কি বসিয়ে দিলাম। আর এখানে ডাটার জন্য মশলাটাও দেখো করা হয়ে গেছে আমার। সব কিছু রেডি করে নিয়ে উনুনটা ধরালাম। তো এখানে মশলার মধ্যে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু জিরে আর লঙ্কা বাটা আর একটু সর্ষে। তো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নিয়ে ডাটাগুলো, তারপরে মশলাগুলো দেবো। আর ডাটাগুলো কাঁচাতে মানে কাঁচা যখন ছিল আর কি, কালকে কেটে রেখেছিলাম, কি সুন্দর লাল টুকটুকে ছিল। আর সিদ্ধ করার পর দেখো কীরকম সাদা হয়ে গেছে। তো এদিকে দেখো ডিমের ঝোলটাও হয়ে গেছে। আর আজকে ঘরে জানো তো মাত্র 3টে ডিম ছিল। তো ওই 3টে ডিমই আর কি রান্না করলাম। অন্য দিন ডিম রান্না করলে ঘরে অনেক ডিম থাকে, 6টা করে রান্না করি, মানে 2 বেলাই আর কি একটা একটা করে গোটা ডিম খেয়ে নিই। তো ডিম শেষ হয়ে গেছে, মাত্র 3টা ছিল, 3টে আর কি রান্না করলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। এগুলো আমাদের বাড়ির মুরগির ডিম, গরমের দিনে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো চলো ঝোলটা নামিয়ে নেই। তো ঝোলটাতে ধনেপাতা দিলাম, তাই একটুখানি জাল করে নিলাম। গরম মশলা আর কি দেইনি, তোমাদের দাদাভাই গরম মশলা দিলে খুব একটা পছন্দ করে না, তার পরিবর্তে ধনেপাতা দিলাম। রান্নাবান্না কমপ্লিট। এবার চলো ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করবো। তো তার আগে বাজারগুলো গুছিয়ে রাখি, সবজিগুলো। তোমাদের দাদাভাই সকালবেলা সবজি বাজার নিয়ে আসে, বের করাই হয়নি ব্যাগ থেকে, ব্যাগই রয়ে গেছে। তো আজকে বাজার থেকে সেরকম কিছু আনিনি। এই যে একটা আনছে ছোলা কচু, আর আনছে হচ্ছে কয়েকটা ঝিঙে। তো ঝিঙে বুঝে এবার একদিন খেয়েছিলাম, আর এই যে আজকে নিয়ে আসছে, আজকে নিয়ে হয়তো 2 দিন খাওয়া হবে। তো এগুলো আজকে সবজি। আর নিয়ে আসছে হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ, পেঁয়াজ আর লঙ্কা ব্যাগেই রয়ে গেছে। তো চলো এগুলো গুছিয়ে তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে নিই। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, তো এখন খাওয়া দাওয়া করতে পারবো না। রান্না আজকে তাড়াতাড়ি হয়েছে, আজকে খাওয়া দাওয়া লেট হবে, কারণ তোমাদের দাদাভাই স্নান না করে এখন গেল আর এক কাজে। মানে আমাদের পাশে যে নদী রয়েছে, নদীর পাশে আমাদের বাঁশঝাড় আছে। তো এই বাঁশ নাকি আর কি কার জমিতে করছে নাকি জানি না, হয়তো চাষ করবে জমিতে। তো গাছগুলো আর কি তুলে দিতে গেল, তো কখন যে আসবে কে জানে। একটা কথা সত্যি জানো তো, সংসারে যখন অভাব বাড়ে তখন মানুষের বুদ্ধিও বাড়ে। যেমন এখন বাজার থেকে খুব একটা বেশি সবজি আনা হয় না, শুধু পেঁয়াজ লঙ্কাটাই আনা হয়। আগে তেলটা নিয়ে আসতে, এখন তেলটাও ঘরে রয়েছে। তো হাতে টাকা পয়সা নেই বলে ঘরে সবজি না থাকলে কিন্তু একটু বুদ্ধি করে এদিক সেদিক থেকে সবজি ম্যানেজ করে আর কি চলে যায়, খুব একটা চলতে অসুবিধা হয় না। আর এটা কথাও ঠিক, মানুষ খারাপ পরিস্থিতিতেই বুদ্ধি করে চলে, তাই না? যখন হাতে টাকা পয়সা থাকে তখন তো আর এই চাপটা থাকে না। যেমন ঘরে সবজি না থাকলে এখন মানে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ভাবি কি রান্না করব, তখন তো আর এই চিন্তাটা করতে হয় না। আজকে তো পুরোপুরি জানি না ও কি রান্না করছো, কিভাবে কি করছো, ভগবান জানে। আজকে রান্না হয়েছে ডিমের ঝোল, ওরে বাবা, আলু দিয়ে, আর রয়েছে ডাটার চচ্চড়ি।
এটা তো আইডিয়া হওয়া উচিত ছিল, কালকে এটা হওয়ার কথা ছিল, হয়নি। একটাও বলতে পারলা না। আমি ছিলাম নাকি বাড়িতে আজকে? না থাকলেও তো বলা যায়। না থাকলেও বলা যায়। রান্না করে মা আবার আজকে দই খেয়েছে, মা কিন্তু এখন ভাত খাবে না। দিব আর কয়টা ডাটা? দাও দাও, বাস বাস। তো এগুলোই রান্না হয়েছে বন্ধুরা আজকে, ডিমের ঝোল আলু দিয়ে আর ডাটা যা চচ্চড়ি। কালার করেছো বাবা। আর তোমাদের দাদাভাই কয়টা যেন করলা এনে দিছিল, 4টা না 5টা, তার মধ্যে 2টো নষ্ট হয়ে গেছে, 3টে করলা ভাজা করেছি এইটুকু। এত সুন্দর করলার গাছ কিন্তু করলা খাওয়াইলো না। মানে যেই করলা গাছটা মারা গেছে ওইটা থাকলে কিন্তু প্রচুর করলা খাইতে পারতাম বলো। আমরা তো একা খেতেই পারতাম না, এত হারে মানে করলা হয়েছিল। তো নাও মাও খাবে না, আর আমি সব কাজ বাজ সেরে বিকেলে আবার স্নান করলাম। একদম এত গরম লাগছিল, ভালোই লাগছিল না, মানে অবশ্য ফুটফুটে লাগছে তোমাকে এখন। তাই স্নান করার পর সবাইকে একটু অন্যরকমই লাগে। দেখো দেখো মশার কাণ্ড, বুঝছো? ঘরে এসে হাত ধুয়ে নাও এখন ভালো করে। হাত তো ধুবই, এখন স্নান করেছি, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন খাওয়াটাও ভালো হবে জানো তো। নাহলে গরমের মধ্যে মানে তখন শরীরটা ঘেমে গেছিল, তো মশা আরো বেশি করে কামড় দিচ্ছিল, আর শরীরে চুলকানি শুরু হয়েছে, তো যার জন্য স্নানটা করলাম। যে স্নান তো তুমিও বেরিয়ে নাও ভাত। হ্যাঁ আমি নিবো, হাতটা ধুয়ে আসি, চেয়ারটাও ধুতে হবে। বাবু খাইয়ে দাও, কি অবস্থা হচ্ছে? হ্যাঁ সোনা বাবা এখানে বসে খাইছি আজকে, মা খাইছি একদম চেয়ারের মধ্যে। শেষ করছে চেয়ারটাকে। এটাতে বসে খাওয়া যাবে না, আমি নিচেই খাই, তুমি ওইখানে খাও। সোনা বাবা ঠাম্মির কোলে থাকতে থাকতে আবার ঘুমিয়ে পড়েছে। তো চলো ভালোই হয়েছে, মা এদিকে মাত্র স্নান করছে আর আমরা এদিকে খাওয়া দাওয়াটা করে নিই। মা যেহেতু খাবে না এখন, মার খাওয়া দাওয়ার লেট আছে হয়তো, দেখো আগে খাবে। আর এই দিকে দেখো ওদের মানে কে কত বেশি খেতে পারে, ওদের একদম কম্পিটিশন লেগে গেছে বলো, কার উপরে উঠে কে খাবে একদম, মানে কি বলি আর। সবাই দেখো এক জায়গায় একদম কি সুন্দর করে খাচ্ছে, ভালোই লাগতেছে দেখতে বলো। তো চলো আমিও খেয়ে নিই। আজকে রান্না অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়াটা লেটই হচ্ছে তোমার দাদাভাইয়ের জন্য। কারণটা কেন সেটা তো বলেইছি, তোমাদের দাদাভাইয়ের সাথে এখন কম্পিটিশন করে রান্না করতে হয়। তোমাদের দাদাভাই তো রান্না করে না, কম্পিটিশনটা হচ্ছে মানে এইরকম, মানে তোমাদের দাদাভাই যেদিন একটু রান্না বান্না আমার লেট হয়, একদম মানে কি বলবো, পুরো একদম মেজাজ গরম, মাথা গরম, রাগারাগি, একদম কি বলবে না বলবে কোনো ঠিক নেই, পুরো বকাবকি শুরু করে দেয়। ডেইলি বলো তো, ধরুন আমার হঠাৎ একদিন রান্না লেট হয়, কিন্তু প্রত্যেক দিন ভাবে যে আমার মানে ওকে লেট করে রান্না করে খাওয়াই, প্রত্যেক দিন হিসেবে আর কি কথা শোনায় যে ডেইলি কে আমাদের দুপুরের খাওয়া 6টার দিকে 5টার দিকে, অথচ কোনোদিনও আমরা 6টা 5টার দিকে খাই না, হঠাৎ একদিন 2 দিন হয়। তো যেদিন যেরকম কাজের তাল পড়বে সেদিন তো সেরকমই হবে, তাই না? কিন্তু সেই দিনই ও মানতে চায় না। তো যার জন্য এখন আমিও মানে টার্গেট নিয়ে থাকি যে কত তাড়াতাড়ি রান্না করে ওকে আর কি দিতে পারি, যেন কথা শুনতে না হয়। লক্ষ্মী বউ হবে কেন, এমনি কি লক্ষ্মী না, আমি কি অলক্ষ্মী নাকি? তার মানে তাড়াতাড়ি রান্না করে দিতে পারলেই লক্ষ্মী বউ। শোনো তাহলে তোমরা, আর তাড়াতাড়ি রান্না করে দিতে না পারলে অলক্ষ্মী। খুব ভালো। এই যে আমাদের সোনা বাপ্পা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে দেখো কি সুন্দর হাসি দিচ্ছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমার একটা ক্রিয়েটিভ কাজ। এই যে দেখো একটা ভার্মি কম্পোস্টের পুরো একটা বস্তা, মানে ভার্মি কম্পোস্ট এখানে তৈরি হতো আর কি অ্যাকচুয়ালি। আর আমি তো পরে ভার্মি কম্পোস্ট তৈরি করিনি, তো ঘরে পড়েছিল এই যে ব্যাগটা, মানে এই যে প্লাস্টিকেরই সেটা। তো পরে এটাতে পুরোটাতে ইসে দিয়েছি, কি বলে, গাছের পাতা টাতা দিয়ে দেখো আমি সুন্দর করে আদা লাগিয়েছি। আদার গাছগুলো কিন্তু বেশ হয়েছে, এখন সুন্দর হয়েছে। প্রথমে তো খুব টেনশন হচ্ছিল যে যেভাবে গরম হয়ে যাচ্ছিল, জল পেলে গরম হয়ে যায় ভিতরটা, মাটি খুব কম দেওয়া ছিল। 2 কেজি। কত টাকা দিয়ে জানো? 30 টাকা করে ছিল তো 1 কেজি, 230 টাকা করে, 460 টাকা। 460 টাকা? তো 460 টাকা দিয়ে তোমাদের দাদাভাই 2 কেজি আদা আনছে। আনার পরে এখানে আবার গনে গনে আদাগুলোকে আর কি গাছছে, গাড়ার পর মানে অনেকদিন হয়ে গেছে, গাছ আর বেরোচ্ছিল না। আমার তো মনে হয়েছিল যে টাকাটা বোধহয় আমার বেকার গেল, খাটনিটাও পরিশ্রমটাও বেকার গেল। মানে প্রথম আর কি এইটাতে ট্রাই করছে যে যদি কথার এবছর এটাতে আদা হয় তো সামনের বছর আর কি এইটাতেই লাগাবো। আর আমি যতদূর জানি এইভাবে আর কি আদা লাগালে আর কি আদার ফলনটা আর কি ভালো হয়, বেশি হয়। কারণ অনেকেই দেখবা মানে বস্তার মধ্যে আদা লাগায় আর কি। এই বাবা তুমি ইস্যু করে দিলা, সর্বনাশ না করিয়ে। তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের তো বেশ ভালো লাগছে কিন্তু আমার মানে কাজটা
কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে, আর পরে কেমন আদা হয় তোমাদের তো জানাবোই। ভালোই হলো, সারা বছরে একটা অনেক বড় খরচা আর কি বেঁচে গেল। মানে এবছর তো আদা খেতে পারবো না, এবছর গাড়া হয়েছে, তো যদি আদাগুলো ভালো হয় সামনের বছর থেকে আর কি কিনতে হবে না, সারা বছরই খেতে পাবো। দেখো তো এদিকে বুঝে একটা মশা আসছে। কই মশা? নাই নাই পিছন পিছন একটা আসছে দেখলাম। নাই নাই। ইস, এই কটা জামা ধুতে আমাকে একদম মশাই পুরো খেয়ে ফেললো বাবা। তো সোনা বাবা ঘুম থেকে উঠলো, উঠে একটু ওইদিকে নিয়ে গেলাম যে ঘুমের নেশাটা কাটুক, তারপরে ওকে ইস্যু করাবো। তো তার আগে আমাকে একদম ইস্যু করে ভিজিয়ে দিল। তা ভাবলাম তো এদিকে ড্রেসগুলো ধুয়ে ওকে খাইয়ে তারপরে চেঞ্জ করব। আর তোমাদের দাদাভাই আদার ইয়েটাও তোমাদেরকে দেখালো, এতদিন শেয়ার করাই হয়নি। তো ওইদিকে তো যাই হোক আদাগুলো তো গজিয়েছে, ওইদিকে টেনশনটা কমলো, কিন্তু এদিকে মনে হচ্ছে আমাদের আরও একটা লস হয়ে গেল। সেটা হচ্ছে কি বলতো, আকাশ দেখো এখন একদম পরিষ্কার ভালো হয়ে গেছে, এখন মনে হয় না আর বৃষ্টি হবে, এখন থেকে মনে হয় রোদ্রই হবে। দেখো একদম জমি দুই চাষ করা হয়ে গেছে হলো। হ্যাঁ, আজকে সকালে এক চাষ করে দিয়ে গেছে, আর কবে যেন পরশুদিন না কবে এক চাষ করে দিয়েছে। তো 2 দিন 2 চাষ দেওয়া হয়েছে খেতে, 2 দিন মিলে শুকায় গেলে একদম 1200 টাকা লস। তো যদি ক্ষেত শুকায় যায়, অনেকটা তো শুকায় গেছে, আমাদের এই ক্ষেতে জলই থাকে না, তো এখন যদি শুকায় যায় তাহলে তো এদিকে 1200 টাকা আমাদের লস। তোমাদের দাদা ভাই অনেক কাজ পারে জানো তো। এইদিকে দেখো রান্না বান্নার আয়োজন করছে, আজকে শুধু সারাদিন বাড়িতে রান্না বান্না হচ্ছে। সকালবেলা মা রান্না করলো সেদ্ধ ভাত, দুপুরে আমি রান্না করলাম, এখন তোমাদের দাদা ভাই, মানে 3 জনেই আজকে সারাদিন শুধু রান্না বান্নার ডিউটি পড়ে গেছে। তো আজকে বাড়িতে একটু মাংস রান্না হচ্ছে, মানে চিকেন রান্না হচ্ছে, আমাদের বাড়িরই আর কি মোরগ, আমাদের না পাশেই দিদিদের বাড়ির আর কি মোরগ, মানে ছোট ওই কয়লার বয়লার যে বলে ওগুলোর বাচ্চা আর কি ছোটতেই কিনে নিয়েছিল, তো বাড়িতে দেশি মোরগের মতন করে বড় করেছে। তো এখন মোরগটা বড় হয়ে গেছে, যাদের বাড়িতে মুরগি আছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে হারিয়ে যায়, তো ওরা ভাবছে আর কি খেয়েই ফেলতে হবে, নাহলে আবার কুকুর টুকুর ধরে ফেলবে। তো যার জন্য আজকে এই যে মারছে, তো এইবারে দাদাটা মানে তোমাদের দাদাভাইকে বলেছে যে মোরগটা মেরে সবাই মিলে আর কি পিকনিক খাবে, আর পিকনিকের সব অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব তোমাদের দাদাভাই নিয়েছে। তো এদিকে তো যারা দেখাই তোমাদেরকে, বাইরে চলে এসেছে বৃষ্টি, দেখেছো বাইরের অবস্থা, কোথায় রান্না করবে। তো যার জন্য শেষমেশ আমার রান্নাঘরে সব কিছু নিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর জিনিসও মোটামুটি ও রেডি করেই ফেলেছে, আমি শুধু এখন বসে বসে রান্না করব। মাংস কোথায় গো? পেঁয়াজটা রাখো, আমি কেটে দিতে পারবো তো। হাত কাটবে পরে, থাক আমি কাটে দিব নি, বললাম না ওগুলো রেডি করতে হবে না। দেখি মাংসটা পারো তো, কতটা মাংস হয়েছে, কেমন হয়েছে। তোমাদের দাদাভাই নিজে হাতে একদম মাংসটাও বানিয়ে নিল খুব সুন্দর করে, এখন এদিকে মাংসের মশলাগুলোও করলো। খুব সুন্দর হয়েছে গো, দেশি মুরগের মতন মাংসের মতন লাগতেছে না বলো? মনে হইতেছে না এগুলো ব্রয়লারের মাংস, ব্রয়লার না কয়লার কে জানি। তো যাই হোক খুব সুন্দর মাংস হয়েছে, কাটো লাগবে ওইটুকু, অনেকখানি মাংস হয়েছে, 1 কেজি পার হয়ে যাবে বলো, 1 কেজি একটু বেশি হবে। তো চলো এদিকে যে খড়ি ঠড়িও এনে রেখেছে, জলও নিয়ে আসলো, আমি উনুনটা ধরিয়ে দিই, তাই না অনেকটা রাত হয়ে গেছে, একটু হেল্প করে দেই, নাহলে তোমাদের দাদাভাই বুঝতেই পারছো পুরুষ মানুষ একা একা রান্না করবে একদম। এখন বাজে হচ্ছে 9টা, তো এদিকে সবজি হতে হতে 10টা কি 10:30 বেজে যাবে। তো আমাদের ধরনের এগুলো অভ্যেস করা আছে তাই না, মানে একটু গুছিয়ে গুছিয়ে কাজগুলো করতে পারে তাড়াতাড়ি হয়, তো ওরা তো ওগুলো পারে না, একটু আফতাব লেগে যায়, যার জন্য সময়টা বেশি লাগে। কাঁচা লঙ্কা গুলো ওইভাবে দিতে হবে না, বাইটে দিলেই হবে, ওরকম করে দিলে ভালো হয় না, বিসিগুলো তরকারির ঝোলের মধ্যে মানে বেশি বেশি থাকে না, ভালো লাগে না দেখতে। এক জায়গায় জড়ো করেই বাটো, একদম পুরো শিল্পটা ছড়ায়া বাটে তোমাদের দাদাভাই মশলা বাটলে হয়েছে বাটা, শুধু লঙ্কা বাটলেই হবে তাই তো। দাও আমাকে এই থালাটা, নাকি একবারে নামাই দিও, আমি দেখি মাংসটা কত দূর।
অনেকগুলো জল বেরিয়েছে গো মাংসটা, অনেকগুলো জল বেরিয়েছে। এখনো মাংসতে হলুদ দেওয়া হয়নি, যার জন্য একটু কীরকম দেখা যাচ্ছে, শুধু লবণ দিয়ে ঢেকে দিয়েছি, জল বেরিয়েছে অনেকগুলো। আর হলুদটা আগে দিলে মাংসটা ভাজা ভাজা করার সময় না লেগে যায় কড়াইতে, যার জন্য হলুদটা একটু পরেই দিই। এখন কিন্তু মাংসের কালারটা বেশ ভালো লাগছে বলো। হ্যাঁ, এখন হলুদ দেওয়া আছে, মশলা দেওয়া আছে। লাইটের জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে। দারুণ লাগছে রাত্রিবেলা না। 11টা বাজে গো। আমি তো ভাবছিলাম মনে হয় অনেকটা রাত হয়ে গেছে বুঝি। তো যাই হোক, খুব একটা বেশি রাত হয়নি, মাত্র 11টা বাজে। তো তোমাদের দাদাভাই যদি রান্না করে খাওয়াতো তাহলে 11টা সাড়ে 11টায় আর কি হতো। আমি 10:30টার মধ্যে মাংস রান্নাও কমপ্লিট, এদিকে ভাতও হয়ে গেছে। একটুখানি ভাত রান্না করতে হলো, কারণ ওই যাদের বাড়ির আর কি মোরগটা রান্না করলাম, তো ওই বাড়ির ভাস্তাটা আর কি আমাদের বাড়িতেই খেলো ভাত, তো কম হয়ে যাবে বলে আর কি একটুখানি রান্না করলাম। আর ওদের বাড়ির মোরগ বলছে, ওদের মোরগটা আমাদের বাড়িতেই সবসময় থাকে জানো তো, যার জন্য প্রথমে কিন্তু বলছিলাম যে আমাদের মোরগ আর কি। মানে সকালে আমরা ঘুম থেকে ওঠার আগেই আমাদের বাড়িতে চলে আসে, সন্ধ্যা পর্যন্ত আমাদের বাড়িতেই থাকে। কালকে তো আমাদের বাড়িতেই ছিল, হারিয়ে গেছিলো, মানে ওই দিদিদের বারান্দার যে ধানের ডুলি আছে ওইখানে বসেছিল। পরে খুঁজতে খুঁজতে তোমাদের দাদাভাই দেখছে, তারপরে ধরে নিয়ে গেছে। তো যাই হোক চলো, রাত হয়ে গেছে অনেকটাই মোটামুটি। সোনা বাবা ওইদিকে দেখো এই যে ঘুমিয়ে পড়েছে, মামটাম খেয়ে, মানে মাংস রান্না করে ওইদিকে ভাতটা তোমাদের দাদাভাই বসিয়ে দিয়েছিল, আর ওই ফাঁকে আমি সোনাকে খাইয়ে দিয়েছি। তারপর আমি ভাতটা নামালাম, সব জল টল এনে রেডি করলাম, ওইদিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো ভালোই হলো তাই না। আর কালকে না কবেকার ভিডিওতে যেন একজন কমেন্ট করেছিলে যে আমরা মানে সবসময় সিম্পল রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে শুধু রান্নাবান্না তো শেয়ার করি না, মানে ব্লগ, মানে যেহেতু এটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, তো যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর প্রত্যেক দিন মানে মাছ মাংস খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো একজন কমেন্ট করেছিল যে আমরা কি মাছ মাংস খাই না। আমাদের মানে মাছ ডিম এই দুটো কিন্তু বেশিই খাওয়া হয় বলো, শুধু মাংসটাই একটু কম খাওয়া হয়। আর হ্যাঁ, সবচেয়ে বেশি খাওয়া হয় ডিম, কারণ ডিমটা আমাদের বাড়ির মানে একদম দেশি মোরগের ডিম, মোরগ তো না, মুরগির ডিম আর কি, দেশি মুরগির ডিম। আর এমনিতে ওই পোলট্রির ডিম কিন্তু আমরা খুব একটা খাই না। সোনা বাবা সেন্টারে যে পোলট্রির ডিমটা দেয় সেটাও কিন্তু মাঝে মধ্যে খাওয়া হয় না, মাম্মাম টাম্মাম খেয়ে নেয়। তো আমরা যে জিনিসগুলো খাই হয়তো মানে কম দিন খাই, কিন্তু একদম মানে পিওর যেটা আর কি বলতে পারো সেগুলোই খাই। যেমন এদিকে বাড়িতে দেশি মুরগির ডিম খাচ্ছি, মানে ডিম তো প্রত্যেক দিনই খাওয়ায়, ভাজা না হলে ঝোল চলছেই। তো এই মাঝখানে কয়েকদিন ডিম শেষ হয়ে গেছে, মানে মুরগিগুলো উষুম ধরছে, তো আবার যখন ডিম পারবে তখন তো আবার ডিম খাবো। এদিকে সোয়াবিন তো ঘরে রয়েছে। আর মাছটা ধরো সপ্তাহে 2 দিন খাওয়া হয়, তোমাদের দাদাভাই 2 দিন বাজার করে, তো ওই 2 দিন হাটবার করে আর কি মাছ নিয়ে আসে। আর মাংসের কথাটা বলি, মানে এদিকে পাঁঠার মাংসের যা দাম, মানে আমাদের মতন ফ্যামিলির লোকজনের, শুধু আমাদের পরিবারের কথা বলছি না, আমাদের মতন মানে গ্রামে আরও অনেক পরিবার আছে, তারাও কিন্তু মানে প্রত্যেক দিন মাছ মাংস খায় না। পাঁঠার মাংসের যা দাম মানে কি বলবো, তবু তো আমাদের কয়েকদিন পর পর 2 দিন খাওয়া হলো। আর এদিকে পোলট্রির মাংস মানে খুব একটা খেতে ভালো লাগে না। এই যে আজকে যেমন খেলাম, এটা ঠিক মানে ব্রয়লার না, মানে কি যেন বলে জানি না, এইটা একটু মাংসের স্বাদটা অন্যরকমই লাগলো। তবুও কিন্তু এই যে আজকে খেলাম, আরও বেশ কয়েকদিন পরে আর কি খাবো, মানে ইদারিং আর মাঝখানে খেতে ইচ্ছে করবে না। মাংস জিনিসটা এরকমই, একদিন খেলে না মাঝখানে অনেক দিন পরে আর কি খেলে একটু ভালো লাগে। তো যাই হোক চলো, মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তারপর এমনভাবে আর কি মানে তোমরা কেউ কেউ কিছু কথাগুলো বলো, মানে কেমন যেন লাগে। মানে শরীর সুস্থ রাখতে, ভালো রাখতে গেলে শুধু মাছ মাংস খেলেই হয় না, মানে আমরা যে ন্যাচারাল সবজি যে খাওয়া দাওয়াগুলো করি ওগুলোতেই যথেষ্ট। মাছ মাংস খেলে কি শুধু শরীর ভালো থাকে, বরঞ্চ বেশি মাছ মাংস খেলে বেশি শরীরের ক্ষতি হয় বলো, তাই না? তো যাই হোক চলো, অনেক বক বক করলাম, তো এখন রাত হয়ে গেছে। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের জন্য গুড নাইট। তোমাদের দাদা তো এত খেয়েছে, একদম খেয়ে এসেই শুয়ে পড়েছে, দেখাই যায় না তোমাকে বহুত। টাটা।